যে তাদের তওবাকে আমি কবুল করব যারা নামাজি হবে। আজকে আমি বুকে হাত দিয়ে চিন্তা করি, আমি বছরের 2-1 দিনের নামাজি অনেকজন আছে, ঈদ আর বকরা ঈদের নামাজি, 2 ঈদের নামাজি, তাছাড়া আর জীবনে নামাজ পড়ে না। অনেক নামাজি আছে শুধু 8 দিনের 1 দিন নামাজি, বাকি সপ্তাহ নামাজ পড়ে না। অনেক নামাজি এমন আছে যারা শুধু খাটিয়ার নামাজি, জানাজা হয়ে গেলে সে শুধু তার সম্মানার্থে জানাজায় শরীক হয়ে যায়, জানাজার নামাজি। আল্লাহ তাআলা এই নামাজির তওবাকে কবুল করার ঘোষণা জানায় নাই, যে এই ধরনের নামাজি যদি তওবা করে তো তওবা কবুল হবে না, নামাজি হতে হবে। প্রথম কি নামাজি হতে হবে, তবেই কি হবে না তার তওবা কবুল হবে। আল্লাহ তাআলা তারপরেও ঘোষণা করে জানালেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত হলো আল্লাহ তাআলার হুকুম। যাকাতের মাল যদি আমি খাই কি হবে? হারাম হবে না হবে না? যাকাতের মাল আমি যদি খাই তো হারাম হবে। তো হারাম খেয়ে তওবা করলে কবুল হবে? হারাম খেয়ে তওবা করলে কবুল হবে? আজকে আমরা জুয়াকে হারাম মনে করেছি, শরাব পান করাকে হারাম মনে করেছি। বারহাক সত্য কথা, জুয়া খেলা হারাম, শরাব পান করা হারাম, লটারির টিকিট কাটা হারাম, গাঁজা মদ খাওয়া হারাম। এটা আমরা সত্য, বারহাক সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়েছেন, নামাজকে ছেড়ে দেওয়া, যাকাতের মাল নিজে ভক্ষণ করা, এটা চুরি এবং শরাব থেকে, জুয়া থেকে বড় হারাম। এই হারাম যদি থাকে তওবা কবুল হবে? বড় একটা চাদর ছড়িয়ে দিলাম, চাদর বড় একটা ছড়িয়ে দিলাম, যে পড়ো বাবা আস্তাগফিরুল্লাহ মিন যামবি, সব গুনাহ মাফ হয়ে যাবে। এত সস্তার বিষয় আছে? প্রথমে নামাজি হতে হবে, তারপরে যাকাত দেনেওয়ালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়েছেন, জীবিত এবং মৃত, ভালো করে শুনুন, জীবিত এবং মৃত আল্লাহ তাআলা শুধু তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা শুধু তাদেরকে মাফ করবেন যারা ছিল নামাজি, যারা ছিল নামাজি। যারা নামাজি ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। আমাদের সমাজে কি দেখা যায়? আমাদের সমাজে কি দেখা যায়? মারা গিয়েছে, মারা গিয়েছে, মারা গিয়েছে, তো মারা গেলে কি হবে? মারা গেলেই কি হবে? মারা গেলেই হবে খানা, মারা গেলেই হবে খানা। ইমাম সাহেব, মলি সাহেবকে নিয়ে সে হবে দোয়া, যে রব্বানা সকিনার মাকে জান্নাত দাও না। কিন্তু সকিনার মা কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন পর্দা করে নাই। সকিনার মায়ের মাফ হবে? মাফ হবে? মাফ হবে। কিয়ামতের ময়দানে যখন চাচা ভাইপোকে দেখবে, ভাইপো চাচাকে দেখবে, বাপ তার সন্তানকে দেখবে, সন্তান তার বাপকে দেখবে, প্রতিবেশী তার প্রতিবেশীকে দেখবে, একজন যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। তো ভাইপো চাচার কাছে গিয়ে ছুটে যাবে, যে চাচা তুমি তো আমাদের সঙ্গে উঠা বসা করতে, মোড়েতে তোমার দোকান ছিল, তোমার বাজারে তুমি ওই জায়গায় সবজি বেচা কেনা করতে, তোমার ওখানে দোকান ছিল, ব্যবসা ছিল, তুমি খুব ভালো মানুষ ছিলে, আজকে কেন তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে? ভাইপো চাচাকে জিজ্ঞাসা করবে, তো চাচা কি বলবে? চাচা তখন বলতে থাকবে যে আমি ভালো লোক ছিলাম তোমাদের কাছে, এটা সত্য, আমি ব্যবসায়ী ছিলাম, এটা সত্য, আমার দোকান ছিল, এটা সত্য, আমি চাকরি করতাম, ব্যবসা করতাম, গাড়ি চালাতাম, এটা সত্য, কিন্তু আমি নামাজ পড়তাম না,
এই কারণেই আল্লাহ তাআলা আজকে আমাকে মুজরিম বানিয়েছে। কি বানিয়েছে? মুজরিম বানিয়েছে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন যে ওই সমস্ত মুজরিমিন তারা জান্নাতে যাবে না যারা ছিল বেনামাজি। যারা ছিল কি? বেনামাজি। লাম ইয়াকুনাল মুসাল্লিন, যে তারা নামাজ পড়তো না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না, তারা যাবে জাহান্নামে। কিন্তু আজকে আমাদের সমাজে কি হয়? আজকে আমাদের সমাজে হয় মরে গেলেই হবে খানা, 3 দিনে 7 দিনে 40 দিনে বড় মোটা সোটা ইমামকে নিয়ে সে দোয়া হবে, রব্বানা একে জান্নাত দাও না। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়েছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এরা হলো আমার কাছে মুজরিম। তুই কার জন্য দোয়া করছিস? কোনো দিনের জন্য যদি দোয়া করতে থাকিস, সারা জীবন ধরে করতে থাকিস, কিন্তু তোর দোয়া কোনোদিন কবুল হবে না। খুব সস্তার বিষয় আছে। সারা জীবন নামাজ পড়বো না, সারা জীবন মসজিদে সাজদাতে যাব না, মারা যাওয়ার পরে জান্নাতে চলে যাব দোয়া কান্নাকাটির বিনিময়ে, নাকি? এত সস্তার বিষয় নয়। আল্লাহ তাআলা তওবা করার ঘোষণা এমন ভাবে শুনিয়েছেন যে তওবা এমন ভাবে করতে হবে যে জীবনে ওই অপরাধ যেন আমার দ্বারাতে না হয়ে যায়। আল্লাহ তাআলা রহমান রহিম, এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা সত্য। কিন্তু এই নাম আল্লাহর কি আমরা ভুলে গিয়েছি যে তিনি হলেন কাহার, তিনি হলেন জব্বার, তিনি হলেন শাদীদুল কুওয়া, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সমস্ত শক্তির আধার তিনি। এই কথা বলার পরে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, যে আল্লাহ তাআলা পরাক্রম শক্তিশালী, তিনি পকড়নে ওয়ালা, তিনি পকড়নে ওয়ালা, তিনি আযাব দেনে ওয়ালা, তিনি এই শাস্তি দেনে ওয়ালা। এই কথা কি ভুলে গিয়েছি? মুবাশশিরিনা মুনজিরিনা, আল্লাহ তাআলা জান্নাতের কথা শুনিয়েছেন, তারপরেই জাহান্নামের কথা শুনিয়েছেন। এ কথা সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? শুধু জান্নাতের কথা শুনিয়েছেন এটা শুধু নয়, শুধু জাহান্নামের কথা শুনিয়েছেন এটাও নয়, জান্নাতের কথাও শুনিয়েছেন, জাহান্নামের কথাও শুনিয়েছেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এই দুটো সংবাদদাতা হয়ে এসেছিলেন, যে জান্নাতের খুশখবরি, জান্নাতের সুসংবাদদাতা হয়ে তিনি মানুষকে শোনাবেন, আর জাহান্নামের কথাও তিনি শোনাবেন। শুধু এটা শুনেছি, লা রাহমাতুল্লাহ, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহ রহমতের সাগর, তিনি গুনাহকে maaf করতে ভালোবাসেন, এটা সত্য। কিন্তু তার আগেও তো আরো, পরেও তো আরো অনেক কথা আছে, সেটাকে একটু লক্ষ্য করো, সেটাকেও একটু চিন্তা করো না। সেইগুলো আমরা চিন্তা করি না। বড় জলসা হচ্ছে, বড় মিলাদ মাহফিল হচ্ছে, আমি সকলকে তওবা পড়িয়ে দিলাম, তারপরে দেখা গেল সেই একই অপরাধ আমাদের সমাজে চলছে, আমাদের পরিবেশে চলছে। তো এই তওবার কোনো মূল্যায়ন করা হলো? এই তওবার কোনো মূল্যায়ন করা হলো? কোনো মূল্যায়ন করা হলো? এই তওবাকে আল্লাহ ভালোবাসেন, এই তওবাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো আমরা অঙ্গীকার করেছি আল্লাহর কাছে যে সত্য বলবো, দুনিয়াতে এসে মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে। বাপ তার সন্তানকে মিথ্যা কথা বলে, সন্তানকে বাপ তার মিথ্যা কথা বলে, স্ত্রীকে স্বামী মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীকে মিথ্যা কথা বলে। সমস্ত জায়গায় এই মিথ্যাবাদী, এই ধোঁকাবাজি,
এই চিটিং বাজি, এই প্রতারণা না আমাদের সমাজে আম হয়ে আছে। আর শুধু মিলাদ মাহফিলে তওবা করছি, তারপর থেকে আবার স্টার্ট সেই একই ব্যাপার। তাহলে আমাদের এই তওবা কোনো দিনের জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? আমরা মাথা মেরেছি, মগজ মেরেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা ভুল করলে মাফ করবেন, ভুল করলে মাফ করবেন। তো আর তাতে মগজ মারি যাবে না, মগজ মারা যাবে না। মানুষ তো খুব পাকা না, মানুষ খুব পাকা, খুব বুদ্ধিমান নিজেকে মনে করে, খুব চালাক চতুর মনে করে। তওবা করার পরে আর কোনো মগজ মারলে চলবে না। ভুল আজাজিল শয়তানও করেছিল, আর আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও করেছিল। করেননি? করেছিল। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভুল করেছেন, আর আজাজিলও ভুল করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন, আর আজাজিলকে মারদুদ শয়তান বানিয়ে দিলেন। বলেন তো কি কারণে? কি কারণে বলেন তো? না, শয়তান সে মগজ মেরেছিল, ভুল করার পরে মগজমারি করেছে, মাথা মেরেছে, চালবাজি করেছে, অহংকার করেছে, তাকাব্বুর করেছে। আল্লাহ তাআলা তাকে মারদুদ শয়তান বানিয়েছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করেছিলেন, আল্লাহর কাছে তওবা করেছেন, মগজমারি করেন, মাথা মারেননি, গোলাগুলি করেননি। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের সারিবদ্ধ করেছেন। তো এই জন্য আমাদের সমাজ থেকে সদা সর্বদা আমাদেরকে সত্য কথা বলতে হবে। আলাইকুম বিসিদক, যে সদা সর্বদা আমাদেরকে সত্যের উপরে কায়েম থাকতে হবে। আজকে সত্য কোন জায়গায় আছে? বলেন বাবা, সত্য কোন জায়গায় আছে কি? সত্য কথা কেউ বলে না, সত্য কথা কেউ বলে না। বলে সত্য কথা বললে দুনিয়াতে বসবাস করা যায়, সত্য কথা বললে দুনিয়াতে চলা যায় না, নিজেদের জীবনকে চালানো যায়। তো আমরা সকলেই মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছে। আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম, দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গিয়েছে। নিজেরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে বলি কদিনের দুনিয়া, আজ আছে কাল নেই। কিন্তু আমাদের চলার ভঙ্গিমা, বলার ভঙ্গিমা, আমাদের আমল, আমাদের মুআমিলাত, আমাদের মাশরাত, আমাদের সমাজ না সেই আমলে প্রতিনিধিত নয়। তো এটাও আমরা মিথ্যা কথা বললাম, আল্লাহর সঙ্গে মিথ্যাবাদী করেছি, আর দুনিয়াতেও মিথ্যাবাদী করছি। নিজেরা কর্মজীবী উপার্জনের মাধ্যমটাকেও মিথ্যার জায়গা বানিয়ে রেখেছি। তো সব জায়গায় যদি মিথ্যা, স্কুলে মিথ্যা শেখানো হচ্ছে, ঘুষ খাওয়াকে শেখানো হচ্ছে, ঘুষের অঙ্ককে বোঝানো হচ্ছে, সুদের অঙ্ককে বোঝানো হচ্ছে, যাকাতের অঙ্ককে বোঝানো হচ্ছে না। মিথ্যা মিথ্যা মিথ্যা, গোটা সমাজ মিথ্যায় পতিত হয়েছে, গোটা সমাজ মিথ্যায় পতিত হয়েছে। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে এই ধরনের বালা মুসিবত, আযাব, গজব আসছে। কিরকম বলুন তো? মিথ্যা বলা এটা হলো কুকুরের সিফাত। মিথ্যা বলা এটা কুকুরের অভ্যাস। যারা মিথ্যাবাদী, কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা তাদের শাকল ও সূরত না কুকুরে পরিণত করে দেবে। তাদের চেহারাকে, তাদের শরীরকে না কুকুরের রূপেতে রূপান্তরিত করে দেবে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আজকে মিথ্যা সমাজে কোনো ব্যাপারই নয়, মিথ্যা কথা বলা এটাকে মজার বস্তু মনে করা হয় যে মিথ্যা কথা বলা। এবার মিথ্যার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, মিথ্যার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। যে সমস্ত গুনার মা হলো মিথ্যা, সমস্ত গুনার মা হলো মিথ্যা।
আমার থেকে বয়সে বড়, আমার থেকে বয়সে ছোট, সবাই মিথ্যা চালাচ্ছে। চায়ের দোকানে মিথ্যা চলছে, মসজিদে মিথ্যা চলছে, বাজারে মিথ্যা চলছে, সমাজে মিথ্যা চলছে। তো এই মিথ্যাবাজি সমাজে আল্লাহ তাআলার খায়েরের ফয়সালা কিভাবে আসতে পারে? আল্লাহ তাআলা আমান ও সুকুন কিভাবে কায়েম করতে পারে? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সদা সর্বদা আলাইকুম বিসিদ, যে সত্য কথা বলো, সত্য কথা বলো। যদি সত্য কথা বলি তো আমরা দুনিয়ার সমাজের সঙ্গে কিন্তু চলতে পারবো না, দুনিয়ার সমাজের সঙ্গে চলতে পারবো না। আজকে আমাদের জীবনকে আল্লাহর হুকুম এবং নবীর সিরাত অনুযায়ী চালাই না, না সমাজ অনুযায়ী, পরিবেশ অনুযায়ী নিজের জীবনকে চালাই। বুঝে যাচ্ছে যে আমাদের জীবনকে আল্লাহর হুকুম নবীজির সিরাতের দ্বারা চালাই না, আমাদের জীবনকে পরিবেশ এবং সমাজ যেটাকে পছন্দ করে, সমাজ যেটাকে চায় না, তার দ্বারাতে আমাদের জীবনকে আমরা চালাতে। একটুখানি লক্ষ্য করুন, একটুখানি লক্ষ্য করুন যে আপনার মেয়ের বিবাহ দেবেন 2 মাস পরে, ক মাস পরে? 2 মাস পরে। আপনি আগে থেকে নিয়ত করে রেখেছিলেন, নিয়ত করেছেন, ওই একই মজলিসে আপনি এই মাশওয়ারা করেছেন, এই আলোচনা করেছেন, পাঞ্চিনি বলুন আর দিন ধার্য বলুন, যেটাই বলেন না কেন, 2 মাস পরে আপনার মেয়ের বিবাহর তারিখ ঠিক করেছেন। তো আপনি সমাজ যেটা চায়, পরিবেশ যেটা চায়, সভ্যতা পশ্চিমা সমাজ যেটা চায়, তো সেটা আপনি করেছেন। যে কি হবে? মেয়ের বিবাহ হবে, গায়ে হলুদ হবে। কি হবে? গায়ে হলুদ হবে, রং মাখামাখি হবে, ক্ষীর কাঁচি না কি বলে, ক্ষীর কাঁচি হবে, এতজন বরযাত্রী যাবে, এতজন কনে যাত্রী আসবে। আর আমাদের পরিবেশ সমাজ যেটা চায় না, সেভাবে খাওয়া দাওয়া হবে, সেভাবে খাওয়া দাওয়া। তো 1 মাস 3 মাস আগে থেকে নিয়ত করে রেখেছি, নিয়ত করে রেখেছি, আমাদের উদ্দেশ্যকে এটা নিয়ে রেখেছি যে 2 মাস পরে আমার মেয়ের বিবাহ হবে, আমরা সুন্নতকে সবাই মিলে জবাই করে দেব। সুন্নতকে, আল্লাহর হুকুমকে সবাই মিলে জবাই করে দেব। 1 মাস 2 মাস 3 মাস আগে থেকে না, আমার ছেলে বা মেয়ের বিবাহ হবার আগে যে আমরা নিয়ত করে রেখেছি, মানে আলোচনা হয়ে আছে যে এই সমস্ত বিষয়গুলো। পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সভ্যতা যেদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, যে সূর্য সেদিকে ডুবে যায়, পূর্ব দিকে সূর্য উদয় হয়। পশ্চিমা সভ্যতার দিকে গায়েদের তর তরিকা, নাসারা ইহুদিদের তর তরিকার উপরে না নিজেদের জীবনকে চালিয়েছে, নিজেদের জীবনকে চালিয়েছে, যে সেই সভ্যতাকে নিজেদের জীবনে আনার জন্য। বোঝা যাচ্ছে কথা? আর শুধু একবার বলে দিলেই হবে রব্বানা জান্নাত দাও না, জান্নাত পেয়ে যাবে, এত সস্তার বিষয় আছে যে জান্নাত এত সস্তার বিষয়। এই সমস্ত বিষয়কে যদি নিজের জীবনে আল্লাহর হুকুম এবং নবীজির সিরাত নিজের জীবনে না আনতে পারি, তো আমাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পিটিয়ে পিটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে ধরে পাকড়াও করে জাহান্নামের মধ্যে পিটিয়ে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। যেমন গোয়াল ঘরের মধ্যে গরু ছাগল ঢুকতে চায় না, তাকে পিছন দিক দিয়ে পিটিয়ে পিটিয়ে তার গায়ের উপরে মুসাল্লাত করে তাকে গোয়াল ঘরে ঢোকানো হয়।
ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়েছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামে নিক্ষেপ করো, এদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। যে এরা মিথ্যাবাদী ছিল, সভ্যতা পশ্চিমা সভ্যতার দিকে এরা নিজেদের জীবনকে চালিয়েছে। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত সম্মানিত দ্বীন ও ইসলামকে নিয়ে এসেছেন, তার আদর্শ তার রীতিনীতিকে এরা গ্রহণ করেন, এরা গ্রহণ করেন। আল্লাহ তাআলা না এদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামে নিক্ষেপ করেন। তো আল্লাহর নবীর আমরা উম্মত, একটা ফ্যাসিলিটি আছে, আমরা অন্যান্য নবীর উম্মতের মতো নয় যে আমাদেরকে একটা অফার দিয়ে রেখেছেন। কেমন অফার? যে বিচার যিনি করেন তাকে কি বলা হয় বলেন? বিচার যে করে তাকে কি বলে? বাংলায় কি বলে? বিচারক বলে, বিচারক বলে বাংলায়। আরবিতে যে বিচার করে তাকে বলা হয় কাজী বা হাকিম, কাজী বা হাকিম বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই উম্মতের কথা বলছি। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, হাসরের ময়দান অনুষ্ঠিত যখন হবে, তো আল্লাহ তাআলা কি হবেন? তিনি বিচার করবেন, তিনি তাহলে হাকিম হবেন বা কাজী হবেন, তাই তো নাকি? তো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একটা ফ্যাসিলিটি, একটা অফার রেখেছেন, এটা যে সমস্ত মানুষের থেকে, সমস্ত উম্মতের থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে আড়ালে নিয়ে যায়, পর্দার আড়ালে নিয়ে যায়, শুধু হাবিবের খাতিরে। কার খাতিরে? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তিনার উম্মতকে, উম্মতে মুহাম্মাদিকে আড়ালে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে যাবেন আল্লাহ তাআলা। সেখানে আল্লাহ তাআলার কাছে না আমাদের সকলকে দণ্ডমান হতে হবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তো সেদিনকে যদি আমাদের ভুল আমরা স্বীকার করি, যদি এই ইস্তেকামাতের, এই মানে দ্বীন ও ইসলামের উপরে কায়েম থাকার উপরে চলা বা অজান্তে যদি ভুল হয়ে যায়, তো সেদিনকে আল্লাহ তাআলা ইয়াদ করিয়ে দেবেন। আমরা নিজেদের ভুলকে আল্লাহর সামনে স্বীকার করব যে আমরা ভুল করেছি, কিন্তু সেদিনকে আল্লাহ তাআলা তিনি হাকিম এবং কাজী হবেন, এটা ঠিক কথা, কিন্তু এটা কার জন্য? এটা কার জন্য? যে কানুন যেটা তয় করেছে, কানুন যেটা সিলেক্ট করেছে, কানুন যেটা মানে ঠিক করে দেওয়া হয়েছে যে এটাই কানুন, তো এই কানুন অনুযায়ী, এই কানুন অনুযায়ী কাজী এবং হাকিম তার উপরে ফয়সালা করবেন। কিন্তু আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন? সকলে আমার সঙ্গে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক হলাম আমি আল্লাহ। কিয়ামতের মালিক হলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। এটা কাজী যিনি ফয়সালা করেন, যদি হুকুমত এবং কানুন হিসাবে সিলেক্টেড করা হয়, সেটাকে ঠিক করে দেওয়া হয়। কাজী এবং হাকিম সেই আইনকে রদ করতে পারে না, সেই বিচারকে সে লটাতে পারে না, রটাতে পারে না, সেই কানুন অনুযায়ী তাকে ফয়সালা করতে হয়। কিন্তু রব্বুল আলামিন তিনি ঘোষণা করে জানিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন,
আল্লাহ তাআলা কিয়ামতের মালিক, যিনি কানুনের মালিক, যিনি কানুনের মালিক, তিনি বিচার করবেন। যদি আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া হয় যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, এই ভুল করার কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ, এই একটা ফ্যাসিলিটি আছে। তো আমাদেরকে তওবা করার আগে না আমাকে নামাজি হতে হবে, আমার মধ্যে এই গুণগুলো থাকতে হবে, আমার কাছে এই সমস্ত গুণগুলো থাকতে হবে। আর যেটা সমস্ত অপরাধের জড়, যাকে সমস্ত অপরাধের মা বলা হয়েছে, যে মিথ্যা, এই মিথ্যা না আমাকে ছাড়তে হবে, সত্য কথা বলতে হবে। আপনি সমাজের মধ্যে দেখবেন অনেক নামাজি আছে মিথ্যাবাদী, অনেক তাহাজ্জুদ গুজার আছে মিথ্যাবাদী, অনেক তাসবিহ পড়নে वाला আছে, কোরআন পড়নে वाला আছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়েছেন যে তোমরা কি করো, যে তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো, মিথ্যাবাদীদের সঙ্গে থেকো না। যারা কোরআন হাদিসের দ্বারাতে তার বান্দাগণকে, আল্লাহর নবীর উম্মতগণকে না সিরাতুল মুস্তাকিমের পথকে দেখায়, সিরাতুল মুস্তাকিমের পথকে চিনিয়ে দেয়, তারা হলো সত্যবাদী। আর যারা নিজেদের বাপ চাচার কথা বলে, নিজেদের বাপ চাচার কথা বলে নিজেদের দলেতে নিয়ে আনার চেষ্টা করে, তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না। যারা কোরআন হাদিসের দ্বারাতে সিরাতুল মুস্তাকিমের পথকে দেখাতে পারে, মসজিদের পথকে দেখাতে পারে, যারা মসজিদ থেকে বার হয়ে আল্লাহর কথা, মসজিদে যাওয়ার কথা বলতে পারে, তারা হলো সত্যবাদী। যারা বাপ চাচার কথা বলে নিজেদেরকে আকৃষ্ট করে, তারা কোনোদিনের জন্য সত্যবাদী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়েছেন কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে। দুনিয়াতে থাকা কালীন মানুষরা মনে করবে হয়তো আমি ওই দলের লোক ছিলাম, আমি ওই দলের লোক ছিলাম, আমি প্রত্যেক সপ্তাহে সেখানে যেতাম, আমি প্রত্যেক মাসে সেখানে যেতাম, আমি নাজরানা নিয়ে যেতাম, আমি বড় খাসি আর বড় মুরগি মোরগ নিয়ে যেতাম, হয়তো সেই বাবা আমাকে কোনোদিন ভুলে যাবে না। সেদিনকে যে দেখবে সে বাবা আগে থেকে জাহান্নামে বসে, সে বাবা আগে থেকে জাহান্নামে বসে। তো ওই জন্য কোরআন হাদিসের দ্বারাতে যারা আমাদেরকে পথ দেখাবে, সিরাতুল মুস্তাকিমের পথ, যারা আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক বানাবে, যারা ওলামাদের সঙ্গে সম্পর্ক বানানোর কথা বলবে, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক বানানোর কথা বলবে না, তারা হলো সত্যবাদী, তারাদের সঙ্গে সম্পর্ক করতে হবে। আর যারা বাপ চাচার কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে না, তারা হবে মিথ্যাবাদী। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় শিক্ষক প্রতীক তিনি পৃথিবীর জমিনে আর কোনোদিন আসে নাই। হযরতে সাহাবার মতো আল্লাহর ওলিগণ পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি। আহলে সাহাবা, 100 লাখ সাহাবা, যত সাহাবা আছেন সমস্ত সাহাবা বিনা হিসাব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবো না, যে সমস্ত সাহাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা হলো আল্লাহ তাআলার ফরমান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আমার জীবনকে আমি তুলে ধরি, সাহাবাদের অনুসরণ অনুকরণ কি আমাদের মধ্যে আছে? সমাজের মধ্যে সাহাবাদের আলোচনা আছে, সাহাবাদের আলোচনা আছে কি না নাই?
হযরতে রসুলের আলোচনা আছে কি নাই? শুধু বাপ চাচার কথা বললে হবে না, প্রথমে আল্লাহ তাআলা, তার রসুল, তারপরে তিনার সাহাবা, গোটা পৃথিবীর যদি সমস্ত ঈমানওয়ালাকে এক জায়গায় রাখা হয়, একটা আদনা ছোট সব থেকে দুর্বল সাহাবার সমপরিমাণ হবে না।